হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অনেক দিন থেকে অ্যাথেনি নেটওয়ার্ক মাইনিং অ্যাপ নিয়ে কোনো ধরনের আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যার কারণে আজকের এই ভিডিওতে আমি নতুন আপডেট নিয়ে কথা বলবো, মানে অ্যাথেনি নেটওয়ার্কের নতুন কিছু আপডেট নিয়ে কথা বলবো। আর যেই আপডেটগুলো জানলে অনেকের ভিতরে একটা সংকোচ আছে, এই সংকোচটা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। মানে ইদানিং অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করতেছে যে ভাই, এটিএস টোকেনটা আমরা কি সেল করে দিব নাকি এটা হোল্ড করে রাখবো, যেহেতু পি2পি মার্কেটে বর্তমানে কিন্তু ইনস্ট্যান্ট এটিএস টোকেনটা সেল করে দেওয়া যাচ্ছে, যার কারণে মূলত এই প্রশ্নটা অনেকেই করতেছে। তো আপনারা যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তোবা আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো ডিরেক্টলি আমি চলে আসি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। তো এই জায়গায় আজকে কিন্তু অনেক বড় একটা আপডেট শেয়ার করা হয়েছে। আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই জানেন অ্যাথেনি নেটওয়ার্কের এটিএস টোকেনের যে টোটাল সাপ্লাই সেটা হচ্ছে 10 বিলিয়ন, বাট 10 বিলিয়ন থেকে তারা কিন্তু তাদের সাপ্লাইটা অনেকটা কমিয়ে নিয়ে আসছে। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু তারা ক্লিয়ার ভাবে একটা কথা বলছে যে এট ফার্স্ট তারা অ্যানাউন্সমেন্ট করেছিল যে তাদের টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন, বাট এখানে দেখেন তারা কিন্তু অলরেডি 80% এখান থেকে কমিয়ে বর্তমানে কিন্তু 2.1 বিলিয়ন এটিএজে নিয়ে চলে আসছে। আর ক্রিপ্টোকারেন্সিতে একটা কমন বিষয় কিন্তু আপনারা সকলেই জানেন, যে টোকেনের সাপ্লাই যত কম হয় সেই টোকেনের প্রাইস কিন্তু তত বেশি হয়। তো তারপর দেখেন এখানে মূলত তাদের ডিস্ট্রিবিউশন যে প্ল্যানটা সেটা নিয়ে কথা বলা হয়েছে। আমরা কিন্তু জানি মাইনিং এর জন্য কিন্তু তারা 562.5 মিলিয়ন, এই যে দেখেন 562.5 মিলিয়ন টোকেন কিন্তু তারা টোটালি মাইনিং এর জন্য রাখছে। মানে আমরা যে এখানে মাইনিংটা করতেছি, মাইনিং এর মাধ্যমে মূলত আমরা 562 মিলিয়ন এখান থেকে কালেক্ট করতে পারবো টোটালি, মানে টোটাল ইউজার সহ আর কি। তারপরের বিষয়টা হচ্ছে এয়ারড্রপ ফর মেইননেট টেস্ট ইউজার, মানে তারা কিন্তু টেস্ট নেট লঞ্চ করবে। আর টেস্ট নেটে যদি আপনারা জয়েন করেন, সেখান থেকে কিন্তু আপনাদের এয়ারড্রপ দেওয়া হবে এবং সেখানে কিন্তু তাদের টোটাল সাপ্লাইয়ের 11% মোটামুটি রাখা হয়েছে, আর যেটা হচ্ছে মোটামুটি 250 মিলিয়ন। তারপরের বিষয়টা আপনারা লক্ষ্য করেন ইয়ারলি ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ড, মানে যারা এখানে আগে ভাগে ইনভেস্টমেন্ট করবে, যেমন তাদের পার্টনারশিপে যারা আছে তাদের জন্য কিন্তু 850 মিলিয়ন টোকেন রাখা হয়েছে। তো তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ফাউন্ডার অ্যান্ড টিম, মানে তাদের টিমের জন্য 157 মিলিয়ন টোকেন কিন্তু এখানে রাখা হয়েছে। তো এই জায়গায় একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি এট ফার্স্ট মাইনিং এর যে বিষয়টা সেটা আপনাদের ক্লিয়ার করে দিই, কারণ এই জায়গায় অনেকে বলবে যে ভাই মাইনিং থেকে যে আমরা 562 মিলিয়ন আর্নিং করতে পারবো এটা তো টোটালি আনলক, কোনোভাবে কিন্তু এটা লক সিস্টেম থাকবে না। আপনারা যতটুকু এটিএস যেখান থেকে আর্নিং করতে পারবেন টোটালি কিন্তু আপনারা সেল করে দিতে পারবেন, কোনো ধরনের কিন্তু লক থাকবে না, যার কারণে এটার প্রাইস কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা নাই। মানে অনেকেই কিন্তু এই কথাটা বলবে যেহেতু এদের কোনো ধরনের লক সিস্টেম নাই, সেহেতু টোটাল যে সাপ্লাইটা সেটা কিন্তু একবারে মার্কেটে চলে আসবে, যার কারণে টোকেনের দামটা কিন্তু বেশি হবে না। আসলে এই জায়গায় অনেকটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন তাদের যে মাইনিং এর সময়টা সেটা কিন্তু 24 মাস, মানে টোটালি 24 মাস কিন্তু এখান থেকে আপনারা মাইনিং করতে পারবেন। আর এই 24 মাসকে তারা কিন্তু 4টা পিরিয়ডে ভাগ করছে, আর প্রত্যেকটা পিরিয়ডে কিন্তু 6 মাস করে রাখা হয়েছে। এবং প্রথম যে পিরিয়ডটা সেখানে আমরা প্রতি মাসে মাসে কিন্তু 50 মিলিয়ন এটিএস পাবো, মানে সকল ইউজারকে কিন্তু জ্যামের উপরে নির্ভর করে 50 মিলিয়ন এটিএস ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। এবং দ্বিতীয় যে পিরিয়ডটা, দ্বিতীয় পিরিয়ডের যে 6 মাস আছে সেখানে কিন্তু 25 মিলিয়ন এটিএস টোটালি ডিস্ট্রিবিউশন করা হবে। এবং তৃতীয় যে পিরিয়ডটা আছে সেখানে কিন্তু 12.5 মিলিয়ন এটিএস ডিস্ট্রিবিউশন করা হবে। এইভাবে কিন্তু ধাপে ধাপে তাদের ডিস্ট্রিবিউশনটা কমে চলে আসবে। তো সেই অনুযায়ী আপনারা যদি তাদের একটু রোড ম্যাপটা ফলো করেন, এই যে দেখেন রোড ম্যাপে হচ্ছে 2024 সালের কোয়ার্টার 3-তে তারা কিন্তু টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টেড করবে এবং মেইন নেট কিন্তু তারা তার আগেই লঞ্চ করে ফেলবে। এই যে দেখেন 2024-এর কোয়ার্টার 2-তেই কিন্তু তারা মেইন নেটটা লঞ্চ করে ফেলবে এবং 2024-এর কোয়ার্টার 3-তে কিন্তু তারা এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টেড করবে। সেই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু তাদের যে মাইনিং পিরিয়ডের প্রথম পিরিয়ডটা আছে সেখানে কিন্তু আমরা টোকেনটা এক্সচেঞ্জারে দেখতে পারবো। আর তারা যদি মাইনিং এর প্রথম পিরিয়ডে টোকেনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টেড করে তাহলে আপনারা হিসাব করেন প্রথম পিরিয়ডে যেহেতু 6 মাস হচ্ছে, তো 6 মাসে কিন্তু তারা টোটালি 300 মিলিয়ন এটিএস ডিস্ট্রিবিউশন করবে মাইনিং এর মাধ্যমে। এবং 300 মিলিয়নের মধ্যে তারা কিন্তু কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল, যখন তাদের 3 মাস অতিবাহিত হয়ে গেছে তখন কিন্তু তাদের টোটাল মানে বার্নিং করে এবং বুস্টের মাধ্যমে, মানে যতভাবে বুস্ট করা যায় বার্নিং করা যায় টোটাল সবকিছু বাদ দিয়ে তাদের কিন্তু
59 মিলিয়ন টোকেন সার্কুলেশনে আসলো এবং আরও কিন্তু 3 মাস বাকি আছে। আমি জাস্ট আপনাদের বিষয়টা বোঝাচ্ছি, ক্লিয়ারভাবে বুঝেন। এই যে 3 মাসে যদি 59 মিলিয়ন হয় এবং আরও 3 মাস আছে, এখানে যদি আমরা আরও 59 মিলিয়ন অ্যাড করে দিই তাহলে কিন্তু টোটালি আমরা যদি হিসাব করি মাইনিং থেকে 120 মিলিয়ন কিন্তু তাদের টোটালি সার্কুলেশন সাপ্লাই আসতেছে। মানে যখন টোকেনটা লঞ্চ করবে তখন কিন্তু মাইনিং থেকে শুধুমাত্র 120 মিলিয়ন টোকেন তারা মার্কেটে নিয়ে আসবে এবং বাকি যে ডিস্ট্রিবিউশন প্ল্যানগুলো আছে এগুলা কিন্তু তারা একেবারে আনলক করবে না। এই সিস্টেমগুলোতে কিন্তু অবশ্যই লক সিস্টেম থাকবে। তাহলে আমরা একটা বিষয় এখানে হিসাব করতে পারি, যখন তারা টোকেনটা লঞ্চ করবে তখন কিন্তু তাদের সার্কুলেশন সাপ্লাই মোটামুটি 200 থেকে 300 মিলিয়নের মধ্যে থাকবে। বিষয়টা বুঝে দেখেন, মোটামুটি কিন্তু 200 থেকে 300 মিলিয়নের মধ্যে তাদের সার্কুলেশন সাপ্লাইটা থাকতেছে। এখন বিষয় হচ্ছে এই এত কম সাপ্লাই নিয়ে তারা যদি টোকেনটা লঞ্চ করে তাহলে কিন্তু মিনিমাম একটা টোকেনের প্রাইস, আমি আপনাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এটা কিন্তু অফিসিয়াল কোনো প্রাইস না, অবশ্যই কিন্তু একটা টোকেনের প্রাইস 50 সেন্ট থেকে $1 মধ্যেই থাকবে। তো এখন জাস্ট আপনারা নিজেই সিদ্ধান্ত নেবেন যে আপনাদের যেটুকু টোকেন আছে এটিএস টোকেন, এটা আপনারা P2P মার্কেটে সেল করে দিবেন নাকি হোল্ড করে রাখবেন। আমি জাস্ট আপনাদের একটা সাজেশন দিব, এটা হচ্ছে আমার নিজস্ব মতামত। অবশ্যই আপনারা এখান থেকে যেহেতু কষ্ট করে আর্নিং করতেছেন, অবশ্যই আপনারা এত কম রেটে সেল না করে অবশ্যই হোল্ড করে রাখেন। যখন তাদের টোকেনটা লিস্ট হবে তখন আপনারা ইজিলি এর থেকে অনেক বেশি রেটে কিন্তু এটা সেল করতে পারবেন। আর বর্তমানে যেহেতু Q2 চলতেছে, মানে এপ্রিল মাস যেহেতু চলতেছে, সো বর্তমানে কিন্তু Q2 চলতেছে আর Q3 আসতে কিন্তু আর বেশি দিন নাই। খুব শীঘ্রই কিন্তু এই টোকেনটা লিস্টেড হয়ে যাবে এবং খুব শীঘ্রই কিন্তু আপনারা এটা সেল করে প্রফিটটা বুক করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরেও ভিডিওর শেষের দিকে আমি জাস্ট আপনাদের একটা বিষয়ে সতর্ক করে দিতে চাই, অবশ্যই আপনারা কেউ গুজবে কান দিবেন না। অবশ্যই অ্যাট ফার্স্ট আপনারা নিজে থেকে মার্কেট একটু রিসার্চ করবেন, রিসার্চ করার পরে তারপরে অবশ্যই একটা সিদ্ধান্ত নেবেন। আমি জাস্ট আপনাদের কিভাবে রিসার্চটা করবেন সেই বিষয়টা একটু বুঝিয়ে দিলাম, এখান থেকে কিন্তু একটা ভালো মানের ধারণা পাওয়া যায়। তো আজকের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন। তো ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।